অটোক্যাডে কপি অ্যান্ড অ্যারের কাজ শিখুন খুব সহজে, খুব সহজভাবে বোঝাবো। সর্বপ্রথম লাইন নেবেন, এল লেখে এন্টার। এখান থেকে আমরা 1 ফিটের একটা লাইন নিচ্ছি। তারপর আমরা কপি করব, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট সিপি লেখে এন্টার। এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এখন অ্যারেতে ক্লিক করবেন। ক্লিক করে টোটাল আইটেম কতগুলো প্রয়োজন, আমার সাপোজ 30টা প্রয়োজন, 30 দিবেন, এন্টার। কত ইঞ্চি পর পর, আমার চাচ্ছি এটা 16 ইঞ্চি পর পর হবে, 16 দিয়ে এন্টার দেবেন। এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে অটোমেটিকভাবে। মেজারমেন্ট যদি চেক দেই, ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 1 ফিট 4 ইঞ্চি, এটা 12 আর 4 কত, 16 ইঞ্চি হলো। একইভাবে যদি এটা চেক দিই, একইভাবে এভাবে চেক দিতে পারবেন। এখন এই দিকে যদি করি, এল লেখে এন্টার লাইন, এদিকে আমরা 2 ফিটের একটা লাইন নিচ্ছি, কপি করব, জাস্ট কপিতে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যারে শর্টকাট এ লেখে এন্টার। টোটাল আইটেম কয়টা প্রয়োজন, 10টা। কত ইঞ্চি পর পর, আমরা চাচ্ছি 6 ইঞ্চি পর পর হবে। দেখেন ডাইমেনশন চেক দিব, ডিএলআই লেখে এন্টার। অনেকভাবে কাজ করা যায়। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে 6 ইঞ্চি আছে। একইভাবে আমরা যদি লাইন নেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা 3 ফিটের একটা লাইন নিলাম। এখন আমরা এইদিকে করব, সিপি লেখে এন্টার অথবা সিও লেখে এন্টার। এই পয়েন্টে ক্লিক করবেন, অ্যারেতে অবশ্যই ক্লিক করতে হবে। আইটেম আপনার কয়টা প্রয়োজন, আইটেম আমরা 8টা প্রয়োজন। কত ইঞ্চি পর পর, এটা 10 ইঞ্চি পর পর। এখন মেজারমেন্ট চেক দিব, ডিএলআই লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে 10 ইঞ্চি আছে। এইভাবে চাইলে কপি অ্যান্ড অ্যারে একই সাথে